আজকে আপনাদেরকে দেখাবো লাইপজিগ হাউপবানহফ। হাউপবানহফ একটি জার্মান শব্দ, এটার মানে হচ্ছে রেল স্টেশন। তো আমার দেখা জার্মানি অনেক পুরনো এবং অনেক বড়, খুবই ইন্টারেস্টিং একটা রেল স্টেশন হচ্ছে লাইপজিগ হাউপবানহফ। এই রেল স্টেশন এত কারুকাজ, এবং এই রেল স্টেশনটা সাথেই রেল স্টেশনটাই একটা সুপার মার্কেটের মতো। মানে আপনি রেল স্টেশনে এসে এখানে আপনি কম্পিউটার থেকে শুরু করে জামা কাপড়, পারফিউম, যেটা আমরা সাধারণত এয়ারপোর্টগুলোতে দেখি, তো সেরকম এই রেল স্টেশনটা থেকে আপনি এই রেল স্টেশন এত বড় যে এটা আসলে একটা এয়ারপোর্টের সমান বললে অনেক বেশি হয়ে যাবে, এয়ারপোর্টের মতো যদি তুলনা করি। এবং এদের যে আর্কিটেকচারাল ডিজাইন, এটাও অনেক বছরের পুরনো, এবং পুরোটাই আসলে পাথরের কারুকাজ, এবং উপরের যেই ছাদ, এই কারুকাজটা আসলে লোহার। আমরা বাংলাদেশে আমাদের যে হার্ডিঞ্জ ব্রিজ আছে, আমার কাছে এখানে আসলে এই যে ডিজাইন, যে প্যাটার্ন, কারণ হার্ডিঞ্জ ব্রিজটা তো আসলে ব্রিটিশদের তৈরি করা, তো ইউরোপীয় ডিজাইনের কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যায়। যেরকম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল এবং সিনেমা হল, যেগুলো অনেক আগে ব্রিটিশ আমলে করা, ওখানকার ডিজাইনের সাথে এখানকার বিল্ডিংগুলোর ডিজাইনের বেশ কিছুটা মিল পাই। তো আপনারা দেখেন, আপনাদের কাছে কি হার্ডিঞ্জ ব্রিজের সাথে এখানকার রেল স্টেশনের প্যাটার্ন বা ডিজাইনের কোনো মিল খুঁজে পান? আমার কাছে কিন্তু কিছুটা লাগে। তো আপনাদেরকে এখন আমি এই মার্কেটের নিচে যেই অনেক বড় সুপার মার্কেট, সেটা দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে নিচে যাই। এখানের রেল স্টেশনগুলোতে, জার্মানিতে সুপার মার্কেট এবং রেল স্টেশনগুলোতে একটা খুব ইন্টারেস্টিং খবর, মানে এটা সাধারণত এই বিষয়গুলো নিয়ে আমরা সচরাচর কথা বলি না, সেটা হচ্ছে যে পাবলিক। তো বাংলাদেশে গেলে আমি খুবই ফেস করি, বাংলাদেশে ছিলাম তখন ফেস করতাম যে আমাদের দরকারের তুলনায় পাবলিক টয়লেট খুব কম, এবং সেগুলো খুব একটা পরিচ্ছন্ন থাকে না। এখানকার পাবলিক টয়লেটগুলো একই, যেরকম বাংলাদেশে টাকা 110 এরকম একটা টাকা দিলে অটোমেটিক টয়লেটের দরজা খুলে যায়, আমাদেরকে পে করতে হয়, এবং সেখান থেকে আমরা ভেতরে যাই, এবং ক্লিনিং সিস্টেমটাও অটোমেটিক্যালি ফ্লাশ হয়। তো আপনি পয়সা দেবেন কিন্তু আপনি নিজের সার্ভিস পাবেন। তো এই ব্যাপারটা হচ্ছে ভালো, এবং সেখানে আপনার যথেষ্ট পরিমাণে টিস্যু পেপার, হাত মোছার জন্য টিস্যু পেপার, এবং হচ্ছে লিকুইড সাবান, সব কিছু যথেষ্ট পরিমাণে থাকে। আমি জানি এই টপিক নিয়ে কথা বললে অনেকের হাতে রাগ শিক্ষাবে, কিন্তু গত বছর আমার গ্রুমিং ফ্রম টয়লেট একটা আইডিয়া ছিল, যেটা বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড পায়। তো আমি যেই টপিকগুলো নিয়ে কথা বলি, সেগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে এই 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 জায়গাগুলোতে ঘাটতি আছে। তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে একটা রেল স্টেশনের প্ল্যানিংয়ের পাশাপাশি এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা এই রেল স্টেশন থেকে আমরা আস্তে আস্তে একটু এলিভেটরে নিচে যাব। আসলে আবার আমাকে আরেকটা কথা বলতে হয়, আমি এখনও মাঝে মাঝে সবসময় বিস্মিত হই যে এত আগের ডিজাইন এবং এত পুরনো, অথচ কত বেশি আধুনিক। তো ওদের সভ্যতা আমাদের থেকে কত বেশি আগানো ছিল, এই ব্যাপারটাই আমার মনে পড়ে। লাইপজিগ ইউনিভার্সিটি, যেটা টিইউ লাইপজিগ,
লাইপজিগ ইউনিভার্সিটি সম্ভবত জার্মানির মধ্যে দ্বিতীয় পুরনো ইউনিভার্সিটি, যেটা 1500 শতকে তৈরি করা হয়। আমি যখন যে শহরে যাই সেই শহরের দুটো জিনিস দেখার চেষ্টা করি। সেটা হলো, একটা হচ্ছে সেই শহরের লাইব্রেরি এবং সেই শহরের ইউনিভার্সিটি। লাইপজিগ ইউনিভার্সিটি নিয়ে হয়তো অন্য একদিন কথা বলা যাবে। আজকে আপাতত একটা রেল স্টেশন কতটা অ্যাট্রাক্টিভ এবং কত ভার্সাটাইল সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই রেল স্টেশনটাতে কি নেই সেটাই হলো আসলে প্রশ্ন, যে আসলে কি এখানে নেই। আশেপাশে যে খাবারের দোকান, ফুড কোর্ট, একদম এখানে দেখা যাচ্ছে ভারতীয় দোকান, মাসালা থেকে শুরু করে এশিয়ান খাবারের দোকান, এবং হচ্ছে জার্মানিতে জাটুন হচ্ছে কম্পিউটারের জন্য বেশ বড় একটা চেইন শপ, যেখানে আপনারা নানান ধরনের ইলেকট্রনিক জিনিস, মোবাইল ফোন কিনতে পারেন, সেটাও আছে এখানে। তারপরে লাইপজিগ আসলে খুবই পুরনো একটা শহর, খুবই পুরনো, এবং এখানে আপনার জুতো থেকে শুরু করে পারফিউম, আপনারা এয়ারপোর্টে, বাংলাদেশের এয়ারপোর্টে এই কেনাকাটার সুযোগ আছে কি না আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু জার্মানিতে যে কোনো এয়ারপোর্টে আপনারা যা কিছু কেনাকাটা করতে পারবেন। দেখেন এখানে প্রচুর বইও আছে, দেখতেই পাচ্ছেন, এবং প্রচুর বসার জায়গা, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বাচ্চারা খেলছে। একটু কাছে থেকে দেখাই। আসলে কি নেই এই ট্রেন স্টেশনে, অনেক বড়, আমি একটা পাশ থেকে দেখাচ্ছি, কিন্তু নিচের তলায় গেলে জার্মানিতে ট্রেনগুলো আসলে 3 রকম। একটা হচ্ছে ইলেকট্রনিক হাই স্পিড ট্রেন, একটা হচ্ছে সাবওয়ে যেটা আন্ডারগ্রাউন্ড মাটির নিচ দিয়ে যায়, আর আরেকটা হচ্ছে ট্র্যাম, এবং তার পাশাপাশি বাস আছে শহরের ভিতরে। তো এই কারণে বেশিরভাগ ট্রেন স্টেশনগুলো দোতলা 3তলা হয়। যেগুলো শহরের ভিতরে আন্ডারগ্রাউন্ডে চলে সেগুলো আমরা উবান বলি, বা সাবওয়েও অনেক সময় চলে, এবং যেগুলো রিজিওনাল ট্রেন সেগুলো উপরে চলে, এবং হাই স্পিড যে ট্রেনগুলো আইসি, ইসি, সেগুলো উপর দিয়ে চলে। তো যার জন্য বেশিরভাগ জার্মানির ট্রেন স্টেশনগুলো দোতলা 3তলা হয়, একটা তলা আন্ডারগ্রাউন্ড থাকে। তো কারণ হচ্ছে আমাদের এখানে মাটির নিচে ট্রেন চলে। নিচের অংশটুকু খুব ইন্টারেস্টিং, চলুন আমরা নিচে গিয়ে আমি আপনাদেরকে নিচের অংশটা